হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু থেকে একটি বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন? উত্তর, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না। একরকম না হওয়ার কারণগুলি হলো: 1 নম্বর, সূর্যরশ্মির পতন কোণের তারতম্য। পৃথিবী নিজ অক্ষের উপর 46.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। এই জন্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে সূর্যরশ্মি ক্রমশ তীর্যক হয়ে পড়ে। নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে বেশি উত্তাপ পায়, এবং মেরু অঞ্চলে সূর্যের আলো তীর্যক হয়ে পড়ে বলে কম উত্তাপ পায়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 1000 মিটার উচ্চতার বৃদ্ধিতে 6 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে। এই জন্য শিলিগুড়ির তুলনায় দার্জিলিংয়ে সারা বছর উষ্ণতা কম থাকে। সমুদ্র থেকে দূরত্ব: স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উষ্ণ ও শীতল হয়। এই জন্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন হয় এবং স্থলভাগের মাঝামাঝি অংশে জলবায়ু চরম ভাবাপন্ন হয়। দিন রাত্রির দৈর্ঘ্য: দিন বড় হলে সূর্যরশ্মি অনেক সময় ধরে আসে, ফলে উষ্ণতা বেশি হয়, যেমন গ্রীষ্মকাল। আবার দিন ছোট হলে উষ্ণতার পরিমাণ কম হয়, যেমন শীতকাল। মেঘের আবরণ: দিনের বেলা মেঘ থাকলে সূর্যরশ্মি আসতে পারে না, ফলে দিনের বেলা উষ্ণতা কম হয়। কিন্তু রাতের বেলা মেঘ থাকলে ভূপৃষ্ঠের বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেতে বাধা পায়, ফলে রাতের বেলা উষ্ণতা বেড়ে যায়। 6 নম্বরে, বৃষ্টিপাত অধিক হলে উষ্ণতা কম হয়। 7 নম্বরে, উষ্ণ ও শীতল বায়ুপ্রবাহের কারণে যথাক্রমে উষ্ণতা ও শীতলতা বেড়ে যায়। 8 নম্বরে, অরণ্যের অবস্থান উষ্ণতা কম করে। 9 নম্বরে, বৃক্ষচ্ছেদন, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া ইত্যাদি পরিবেশের উষ্ণতা বৃদ্ধি করছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।